হাই ফ্রেন্ডস, ভারতীয় রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে নিয়ে চলে এসেছে কিন্তু ভোগের খিচুড়ি। আর ভোগের খিচুড়ি কে না খেতে ভালোবাসে? আমাদের পূজা পার্বণে বা বাড়িতেও আমরা কিন্তু ভোগের খিচুড়ি করে থাকি। তো আমি কিছু নতুন নতুন ট্রিক্স নিয়ে ভোগের খিচুড়ি করব। তো কীভাবে ভোগের খিচুড়িটা করি সব আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো ভোগের খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমাদের 150 গ্রাম মুগ ডাল নিয়ে নিতে হবে। আমি 150 গ্রাম মুগ ডাল নিয়ে নিচ্ছি। তো কড়াইয়ে মুগ ডালটা আমি ড্রাই অল্প ভেজে নিব। ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ আপনার মুগ ডালটা থেকে একটা সুন্দর গন্ধ বেরাবে। তো আমাদের ডাল ভাজা হয়ে গেছে। আর এখন ডালটা আমি একটা পাত্রে উঠায় নিব। তো এখন ভোগের খিচুড়ি রান্না করার জন্য আমাদের একটা পেস্ট করে নিতে হবে। আর পেস্টের জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি আদাগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে ভালো করে পেস্ট হয়ে যায়। আর ঝালের জন্য দিয়ে নেব আর 7-8টা কাঁচা লঙ্কা। আর দিয়ে নেব এর মধ্যে 1 চা চামচ গোটা জিরা। আর দিয়ে নেব এর মধ্যে 1 চা চামচ রাঁধুনিটা কিন্তু দিলে ভোগের খিচুড়ির যে সুগন্ধটা আছে ওটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এখন আমি এটা পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু হয়ে গেছে, যেটা শুকনো পেস্ট করে নিয়েছিলাম। আর এখন এর মধ্যে আমি সামান্য জল দিয়ে নেব, নিয়ে ভালো করে এটা এবার আবার পেস্ট করে নেব। তো ডালটা এখন আমরা একবার ধুয়ে নিব। আর ডাল ধুয়ে সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ফেলিয়ে দিতে লাগবে, ভিজিয়ে রাখবেন না। গ্যাসের ওভেন জ্বালিয়ে এখন আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দেবো 2 লিটার জল। 2 লিটার এই জন্যই জল বন্ধুরা, আমি কিন্তু এরপর এক্সট্রা কোনো জল আমি মিলাবো না, সেই জন্য 2 লিটার জল লাগবে। হাঁড়ির জল কিন্তু গরম হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে নেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন এটা ভালো মতো জলের মিলিয়ে নিতে লাগবে। দেখুন ভালো মতো মিলে যাচ্ছে। আর এখন এর মধ্যে দিয়ে নেব যে আগে থেকে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেইটা। এখন এটা ঢেকে দিব। আর এখন গ্যাসের আঁচ কিন্তু বন্ধুরা মিডিয়াম ফ্লেমে আছে। আর যতক্ষণ ডালটা 80% না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এর মধ্যে আর চাল দিব না। 80% কুক হয়ে যাওয়ার পরই চাল দিব। তো এর সাথে আমাকে এখন আরেকটা পেস্টও বানিয়ে নিতে হবে, যেটা শুধু টমেটোর পেস্ট। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম। এখন এটা পেস্ট বানিয়ে নেব। তো ভোগের খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে কিন্তু 250 গ্রাম সুগন্ধযুক্ত গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর চালটাকে 3-4 বার ধোয়ার দরকার নেই, একবার ধুলেই হবে। তো ফোড়নের জন্য কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে আমি 50 মিলির মতো তেল নিয়ে নিলাম, সরষের তেল। গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা। মনে রাখবেন শুকনো লঙ্কাগুলো ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ অল্প কালো কালো না হয়ে আসছে। আর এখন এর মধ্যে দিয়ে নেব 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর এর সাথে এখন চলে যাচ্ছে যে আদা পেস্ট আগে করে রেখেছিলাম সেইটা। এবার 3-4 মিনিট ধরে ভালো করে কষে নিতে হবে।
আর এখন এর মধ্যে দিয়ে নেব দুইটা মশলা। প্রথমে দেব আধা চামচ লঙ্কার গুঁড়া, আর তারপর দিয়ে নেব 1 চা চামচ ধনে গুঁড়ো। এই দুটো মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে। তো আমাদের ডাল কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব গোবিন্দভোগ চালটি। আর এখন চাল আর ডালটা কিন্তু আমাদের ভালো মতো মিক্স করে নিতে লাগবে। আর গোবিন্দভোগ চাল কিন্তু বন্ধুরা বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। এখন আমি এটা ঢেকে দেব। আর মশলাটা থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা। আর এখন এর মধ্যে দিয়ে নেব আমি আগে থেকে করে রাখা টমেটো পেস্ট। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় মিডিয়ামে রাখবেন। আর এখন এর সাথে টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আর যেহেতু টমেটোটা ছিটকাতে পারে সেই জন্য এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো। বেশি কুক করার দরকার নেই, 7-8 মিনিট হলে কিন্তু আমাদের এই মশলাটা পুরো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের কিন্তু দেখুন টমেটোর যে পেস্টটা দিয়েছিলাম তারপর 7-8 মিনিট কুক করার পর কিন্তু টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে, আর মশলাটাও ভালো মতো হয়ে গেছে। আর এখন যেহেতু ভাতও দেখুন 80%-এর মতো কুক হয়ে গেছে, তো এখন এটা ভাতের মধ্যে দিয়ে দেব। আর এবার মশলাটা ভালো করে ডাল আর চালের সাথে মিলিয়ে নিতে হবে। আরেকটা ওভেনে আমি এখন কড়াই বসিয়ে নিয়েছিলাম, আর এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। আপনারা ঘি ডাইরেক্টও দিতে পারেন, কিন্তু আমি এখানে ঘিটা ডাইরেক্ট দিচ্ছি না, কারণ আমি এর মধ্যে কাজু আর কিশমিশ ভাজবো সেই জন্য। কাজু কিশমিশ আমি ভেজে নিব, কারণ গোবিন্দ ভোগ চালের ভোগ খিচুড়িতে যদি মুখে কাজু কিশমিশ পড়ে বন্ধুরা, এটা আলাদাই ফ্লেভার পাওয়া যায় কিন্তু। আর এখন আমি কিন্তু দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ খিচুড়ির মধ্যে। দেব 1 টেবিল স্পুন চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এখন যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি।
আর এখন শেষে দিয়ে নেব গুঁড়া গরম মশলা। তো বন্ধুরা, আমাদের কিন্তু ভোগ খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, আর একটা অপূর্ব সেন্টও বেরাচ্ছে এখান থেকে। আর আপনারা তো জানেনই যে খিচুড়ি যত ঠান্ডা হবে তত কিন্তু টেনে যাবে, মানে শুকিয়ে যাবে, আরও ড্রাই ড্রাই ব্যাপারটা হবে। তো যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন হলো। বন্ধু, চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। তো আজকের জন্য এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।